আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা তড়িৎ তীব্রতা থেকে কি কি টাইপের সিকিউ প্রশ্ন আসে তার টাইপ ভিত্তিক আলোচনা করব। প্রথমে আমরা কয়েকটা নমুনা প্রশ্ন লিখে রাখছি। এই প্রবলেমগুলো সলভ করবার আগে আমরা একটু তীব্রতার সূত্রটা মনে করে নিই। লক্ষ্য করো, তীব্রতার দুইটা সূত্র পড়ছিলাম আমরা, একটা ছিল F/Q আর একটা ছিল KQ/R²। এক্ষেত্রে প্রথম সূত্রের কিউ হলো স্থাপিত চার্জ, আর দ্বিতীয় সূত্রের কিউ হলো তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ অথবা মূল চার্জ। এটি আমাদের খুব ভালো করে বুঝতে হবে, না হলে প্রবলেম সলভ করা কষ্ট হয়ে যাবে। চলো আমরা প্রবলেমগুলো একটা একটা করে সলভ করার চেষ্টা করি। প্রথমে আমরা 1 নম্বর প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে দেখব। লক্ষ্য করো, 15 কুলম আধান হতে 75 সেন্টিমিটার দূরের কোনো বিন্দুর তড়িৎ তীব্রতা নির্ণয় করো। একটু আমরা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। 15 কুলম আধান হতে, তার মানে এটা হলো মেইন চার্জ বা তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। এখান থেকে কতটুকু দূরে? 75 সেন্টিমিটার। দ্যাট মিনস এক্ষেত্রে 1 নম্বর প্রবলেমের ক্ষেত্রে এখানে যদি আমরা সাইড নোট করি, তাহলে এক্ষেত্রে চার্জ কত? 15 কুলম। খেয়াল করো, তারপরে কতটুকু দূরে? আর সমান হলো 75 সেন্টিমিটার। এটাকে আমরা যদি মিটারে নিই তাহলে 0.75 মিটার। একেবারে ইজি। এই প্রবলেমগুলো শুধু কি কি দেওয়া আছে লিখবা, সূত্রটা লিখবা আর ক্যালকুলেশন করবা, সলভ হয়ে যাবে। এই ক্ষেত্রে আর দেওয়া আছে কি বের করতে বলছে? তীব্রতা। তাহলে এর মান কত? এটা আমাদের বের করতে হবে। কে তো আমরা মুখস্থই জানি, এটা ধ্রুবক 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এক্ষেত্রে আমাদের বের করতে বলছে তড়িৎ তীব্রতা ই সমান কত। দেখো কত সহজ। তোমার শুধু বুঝতে হবে যে এই চার্জটা কি মূল চার্জ নাকি স্থাপিত চার্জ। ওকে, তাহলে আমরা চলো সূত্রটা লিখি। আমরা জানি ই সমান KQ/R²। এক্ষেত্রে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার ইন্টু কিউ এর মান হলো 15 কুলম ইন্টু এ পর্যন্তই, নিচে আছে আর এর মান হলো 0.75 মিটার স্কোয়ার। ক্যালকুলেশন করো। এটা ক্যালকুলেশন করলে স্যার আসবে হলো 2.4 × 10⁻11 2.4 × 10⁻11 নিউটন পার কুলম। দেখছো, একেবারে সহজ হয়ে গেল। এখন দ্বিতীয় প্রবলেমটা দেখো, বলা হয়েছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 10 কুলম চার্জ স্থাপন করলে সেটি 20 নিউটন বল লাভ করে। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, বোঝার চেষ্টা করো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, মনে করো এই বিন্দুতে, আমরা এটাও বুঝবো এইভাবেই, তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু, এই ক্ষেত্রে আমরা কিউ চার্জ স্থাপন করলাম 10 কুলম। তার মানে এখানে কিউ এর মান 10 কুলম, তাই না? তাহলে এই ক্ষেত্রে একটা স্মল কিউ। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে লিখবার চাই, সাইড নোট করে যদি আমরা 2 নম্বরটা সলভ করি, খেয়াল করো, তাহলে এই ক্ষেত্রে স্থাপিত চার্জ কিউ সমান 15 কুলম, সেটি 20 নিউটন বল লাভ করে। এক্ষেত্রে এফ এর মান হবে স্যার কতটুকু বল অনুভব করে? এফ এর মান হবে এই ক্ষেত্রে 20 নিউটন। তাহলে একেবারে সহজ, এফ সমান 20 নিউটন। তারপরে বলা হয়েছে ওই বিন্দুর তীব্রতা কত, ই সমান আমাদের বের করতে হবে। তার মানে মনে করে এই ক্ষেত্রে আমরা 10 কুলম চার্জ স্থাপন করছি, এটা বল অনুভব করছি এফ সমান 20 নিউটন। ওকে, তাহলে এই বিন্দুর তীব্রতা বের করতে হলে আমরা এটা একবারে ইজি, আমরা জানি তীব্রতা ই সমান F/Q। এক্ষেত্রে এই সূত্রটাই হবে। তাহলে এখানে এফ এর মান কত? 20 নিউটন, আর কিউ এর মান হলো 10, তো এটা 10, হ্যাঁ, এখানে কিউ এর মান হলো 10 কুলম। তাহলে 10 কুলম সমান 2 নিউটন পার কুলম। দেখো কি কি দেবা, ক্যালকুলেশন করবা। এখন 3 নাম্বারটা দেখো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 10 কুলম চার্জ স্থাপন করলে সেটি নিউটন বল লাভ করে। ওই বিন্দুতে 15 কুলম চার্জ স্থাপন করলে সেটি কত বল লাভ করবে? একটু মনে হচ্ছে ক্রিয়েটিভ, কিন্তু একেবারে ইজি। একটু বোঝার চেষ্টা করো। বলা হয়েছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 10 কুলম চার্জ স্থাপন করলে সেটি 10 নিউটন বল লাভ করে। ধরো আমরা এই ক্ষেত্রে 10 কুলম চার্জ স্থাপন করছি, এটা 10 নিউটন বল লাভ করে। ওকে, তাহলে এই ক্ষেত্রে তীব্রতা বের করব।
তাহলে যদি এক্ষেত্রে 15 কুলম্ব চার্জ স্থাপন করি তাহলে সেটি কত বল অনুভব করবে? বোঝো, এই ক্ষেত্রে তীব্রতা মানে হলো একক চার্জ স্থাপন করলে কতটুকু বল হবে। তাহলে এখানে 10 কুলম্ব চার্জ স্থাপন করলে বল হবে 10 নিউটন। 1 কুলম্ব চার্জ স্থাপন করলে বল হবে 1 নিউটন। 15 কুলম্ব চার্জ স্থাপন করলে বল কতটুকু হবে? খেয়াল করো, এক্ষেত্রে আমরা প্রথমে এই বিন্দু তীব্রতার আগে বের করব। লক্ষ্য করো, আমরা জানি E সমান, আমরা 3 নম্বরটা করতেছি, প্রথমে তীব্রতা E সমান F/Q। এক্ষেত্রে F এর মান হলো 10 নিউটন আর চার্জ হলো 10 কুলম্ব সমান 1 নিউটন পার কুলম্ব। এক্ষেত্রে Q এর মান 10 কুলম্ব আর F এর মান 10 নিউটন। এখন একটা জিনিস খেয়াল করো, এই বিন্দু তীব্রতা পাইলাম আমরা 1 নিউটন পার কুলম্ব। এক্ষেত্রে তীব্রতার কোনো পরিবর্তন হবে না, কারণ তীব্রতা মানে হলো 1 নিউটন। এই বিন্দুতে 1 কুলম্ব চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে সেটা হলো তীব্রতা। এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে F এর মান ছিল 10 নিউটন, Q এর মান ছিল 10 কুলম্ব। এক্ষেত্রে এই বিন্দু তীব্রতা চেঞ্জ হবে না। এখন এইখানে যদি তুমি চার্জ স্থাপন করো ভিন্ন চার্জ 15 কুলম্ব, তাইলে বলও ভিন্ন হবে, কিন্তু তীব্রতা কিন্তু চেঞ্জ হবে না। আমি আবার বলতেছি, এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু তীব্রতা পরিবর্তন হবে না। এখানে যদি ভিন্ন চার্জ স্থাপন করো তাহলে বল ভিন্ন অনুভব করবে। তুমি যদি 10 কুলম্ব চার্জ স্থাপন করো তাহলে একটা বল অনুভব করবে, 20 কুলম্ব চার্জ স্থাপন করলে আরেকটা বল অনুভব করবে। বাট এক্ষেত্রে তীব্রতা কিন্তু সেম থাকবে, কারণ তীব্রতা কি? তীব্রতা হলো একক চার্জ স্থাপন করলে সেটা যে বল অনুভব করে, তাহলে তীব্রতার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের এই বিন্দুর তীব্রতা আমরা পেলাম। বলা হয়েছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 10 কুলম্ব চার্জ স্থাপন করলে সেটি যে বল 10 নিউটন বল লাভ করে। তাহলে ওই বিন্দুর তীব্রতা আমরা বের করলাম, আমরা জানি লেখা এটা তীব্রতা বের করলাম। ওকে, এখন আমরা লিখব পরিবর্তিত অবস্থায়। পরিবর্তিত অবস্থায় আমরা আবার লিখব, আমরা জানি E সমান F'/Q'। লক্ষ্য করো স্যার, প্রথম ক্ষেত্রে এই বিন্দুর তীব্রতা যা ছিল দ্বিতীয় ক্ষেত্রেও তীব্রতা কিন্তু তাই থাকবে, শুধু এখানে চার্জের পরিমাণ চেঞ্জ হলে বলের পরিমাণ চেঞ্জ হবে। তো আমি আবার বলতেছি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 10 কুলম্ব চার্জ স্থাপন করলে সেটি 10 নিউটন বল অনুভব করে। এটা কাউন্ট করে আমরা, এটা বিবেচনা করে আমরা তীব্রতা বের করছি। এই বিন্দুর তীব্রতা অপরিবর্তিত থাকবে এবং পরিবর্তিত অবস্থায় যদি ভিন্ন চার্জ স্থাপন করি তাহলে ভিন্ন বল উৎপন্ন হবে। তাহলে সেটাই বের করতে বলছি, পরিবর্তিত অবস্থায় বল কত। তাহলে এই ক্ষেত্রেও E সমান হবে 1 নিউটন পার কুলম্ব। এই ক্ষেত্রে Q', এটার মান হবে স্যার 10 কুলম্ব, পরিবর্তিত অবস্থায় 15 কুলম্ব বলছি এরা, তাহলে এটা হবে 15 কুলম্ব। এবং এই ক্ষেত্রে আমাদের F', পরিবর্তিত অবস্থায় বল কত, এটা আমাদের বের করতে হবে। স্যার আমি আবার বলতেছি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম এবং খুবই সহজ, যে কোনো বিন্দুর তীব্রতা চেঞ্জ হবে না। তুমি যদি ভিন্ন ভিন্ন চার্জ স্থাপন করো তাহলে বল ভিন্ন ভিন্ন হবে। তাহলে এই জন্য আমরা আগে তীব্রতা বের করে নিছি। এখন পরিবর্তিত অবস্থায় আমরা এক্ষেত্রে F' এর মান বের করব, বা F' সমান EQ'। তাহলে এর মান হলো এক্ষেত্রে 1 নিউটন পার কুলম্ব ইন্টু Q' এর মান হলো 15 কুলম্ব। তাহলে ক্যালকুলেশন করলে হবে এটা 15 নিউটন। তাহলে স্বাভাবিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় 10 নিউটন 10 কুলম্ব চার্জ স্থাপন করছিলাম, এটা 10 নিউটন বল অনুভব করছিল। পরিবর্তিত অবস্থায় আমরা যদি 15 কুলম্ব চার্জ স্থাপন করি সেটি 15 কুলম্ব বল অনুভব করবে এবং তীব্রতা এই বিন্দুর অপরিবর্তিত থাকবে। তাহলে এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুর তীব্রতা চেঞ্জ হবে না। আমি আবার বলছি, কোনো একটা বিন্দুর তীব্রতা চেঞ্জ হবে না, ভিন্ন ভিন্ন চার্জ স্থাপন করলে বল ভিন্ন হবে, কিন্তু তীব্রতার মান একই থাকবে। আশা করি এই টাইপের প্রশ্ন খুব সহজেই তোমরা সলভ করতে পারবা। ওকে।